এই মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিকদের অবদান খুব বেশি। আরে ভাই, যদি অবদান খুব বেশি থাকে তাহলে সাংবাদিকদের উপর প্রতিনিয়ত নির্যাতন, হামলা, মামলা হচ্ছে, বিচার তো করছেন না। আপনারা কোথায় কি করেন, কত টাকা জমাচ্ছেন, কোথায় দুর্নীতি করতেছেন, আমাদের কাছে সব তথ্য কিন্তু আছে। গত শুক্রবার যে সাংবাদিকদের উপরে বেধড়ক হামলা হয়েছে তার বিচার করবেন। বিচার না করলে আপনার ডিসি অফিস ঘেরাও করব আমরা সাংবাদিকেরা, এবং আপনার দাঁত ভাঙ্গার জবাব কিভাবে দিতে হয় সাংবাদিকেরা সেটা ভালো করে জানে। সুতরাং কয়েকদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকার খুব বড় গলায় বলছিলেন যে মাল্টিমিডিয়া সাংবাদিকেরা 24-এর অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে। যদি ভূমিকাই রাখে তাহলে বিচার কোথায় ভাই? সেই সাগরণী হত্যা থেকে শুরু করে তুহিন হত্যাকাণ্ড, মাল্টিমিডিয়া যারা সাংবাদিক আছে অর্থাৎ মজুর জার্নালিজম যারা করে তাদের উপরে পুলিশ একেবারে ক্ষিপ্ত, অর্থাৎ এই পেটুয়া বাহিনীরা এতটাই ক্ষিপ্ত, মাল্টিমিডিয়া সাংবাদিকেরা সত্য উপস্থাপন তাৎক্ষণিক অবস্থায় করে। আপনারা দেখবেন যে 24-এর অভ্যুত্থানের সময় আমাদের 6 জন সাংবাদিক সহযোদ্ধা ভাইরা জীবন দিয়েছে, এবং আমরা লক্ষ্য করেছেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি নিজেও বলেছেন, বিভিন্ন সংগঠনে গিয়ে বলেছেন যে এই মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিকদের অবদান খুব বেশি। আরে ভাই, যদি অবদান খুব বেশি থাকে তাহলে সাংবাদিকদের উপর প্রতিনিয়ত নির্যাতন, হামলা, মামলা হচ্ছে, বিচার তো করছেন না। গতকাল থেকে গতকাল গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে, সামান্যতম এবং ন্যূনতম যদি জ্ঞান থাকতো তাহলে এটা দুঃখ প্রকাশ করতো, সেটিও করে নেই। এখন পর্যন্ত এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? যাতে পরবর্তী সময় আমার এই মাল্টিমিডিয়া সাংবাদিকেরা নির্যাতন হলে যাতে কোনো ধরনের বিচার না করা হয় সেই প্রত্যাশাই করছে তারা। আমরা বলে দিতে চাই, মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অপরাধ, কিছুক্ষণ আগে আমার এক সাংবাদিক সহযোদ্ধা ভাই বলে গেল, আপনারা কোথায় কি করেন, কত টাকা জমাচ্ছেন, কোথায় দুর্নীতি করতেছেন, আমাদের কাছে সব তথ্য কিন্তু আছে।